খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়ানো মজার সব ভাইরাল ডায়লগগুলো। যে ডায়লগগুলো আপনারা হয়তো এর আগে একবার হলেও শুনেছেন মনে হয়। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না 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 না। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবার মূল পর্বে যাওয়া যাক। ফখরুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওবায়দুল কাদের ওরফে আমাদের কাদের কাকুর এই ডায়লগটি। চলুন টিকটকারদের তৈরি করা একটি ভিডিও দেখে আসি কেমন হয়েছে। ফখরুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো। আপনারা ঢাকা দখল করবেন। এরপরে দেখবেন শেখ হাসিনার ভাইরাল ডায়লগ না না না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না 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 না। এই ডায়লগটি বর্তমানে টিকটকে ট্রেন্ডিং কাঁপিয়ে বেড়াচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না 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 না। সো তারপরে দেখবেন রুমিন ফারহানার সেই বিখ্যাত ডায়লগ রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে প্রেমও করি নাই। হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে বেকার দিয়েছে। ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই, ঘরে ঘরে মামলাও দিয়েছে। বলতে চাই নাই, আসলে হয়েছে কি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? আর যাই বলেন রুমিন ফারহানা, এনি প্রেম করবো কেমনে? ওনার দ্বারা প্রেম সম্ভব না। রাজনীতির সাথে এমন ভাবে মিশে গেছেন এনি অন্য কারোর সাথে প্রেম করে ছাড়তে চান না রাজনীতি। আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? রুমিন ফারহানা আপু যদি করে প্রেম, রাজনীতি বলবে আমাকে ধোঁকা দিয়ে তুমি কখনো সুখী হইতে পারবা না রুমিন ফারহানা মেম। তো আর যাই হোক, বর্তমান সময়ে এই ডায়লগটিও শর্ট প্ল্যাটফর্মে প্রচুর ভাইরাল। খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? এখন দেখবেন কাদের কাকুর আরো একটি বিখ্যাত ডায়লগ, পালাবো না কোথায় পালাবো। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। এই ডায়লগটি দিয়ে টিকটকে অসংখ্য ভিডিও তৈরি করা হয়েছে। চলুন একটি টিকটক ভিডিও দেখে আসি কেমন হয়েছে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এনিওয়ে, তারপরে রয়েছে শেখ হাসিনার ভাইরাল ডায়লগ, শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অত এই জায়গাটা কেউ আসতে পারবে না, আর সেটাই আমার প্রধানমন্ত্রী। এটা তো একটা সাময়িক ব্যাপার। বর্তমান সময়ে শর্ট প্ল্যাটফর্মগুলোতে শেখ হাসিনার এই ডায়লগটি ভালোই ভাইরাল। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অত এই জায়গাটা কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব।
সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক। এখন দেখবেন কাদের কাকুর আরো একটি বক্তব্য। হায়রে মির্জা ফখরুল, টেলিভিশনে দেখলাম শুধু দৌড়াচ্ছে। আরে মির্জা ফখরুল, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। কাদের কাকু, আপনি এখন কোথায়? আপনারা দেখতে চাই জনগণ, কেননা আপনি চলে গেলে কে দিবে এমন হাসির বিনোদন? তবে আর যাই হোক কাকু, আপনি আবার পালান, আপনার খোঁজে এখন জনগণ, এবার আপনি দৌড়ান। টিকটক সহ যে কোনো শর্ট প্ল্যাটফর্মে ডায়লগটি ভালোই ভাইরাল হয়েছে। আরে মির্জা ফখরুল, আরে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। সো তারপরে রয়েছে শেখ হাসিনার সেই ঐতিহাসিক ভাইরাল ডায়লগ, আমি যদি প্রধানমন্ত্রী হই। যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। এখন দেখবেন আমার আপনার সকলের পরিচিত প্রিয় ইউটিউবার উমরন ফায়ারের অস্থির একটি ডায়লগ। আজকে ঢাকার বাইরে থাকি বইলা গণভবনে যাইতে পারলাম না। গণভবনে গেলে ভালোই হইতো। আমার লিগে কয়েকটা শাড়ি নিয়ে যেতাম, একটা খাসি নিয়ে যেতাম, ওই খাসি টাকাইটা বন্ধু বান্ধব মিলা পিকনিক করতাম। গার্লফ্রেন্ডের লিগে কয়েকটা লিপস্টিক নিয়ে যেতাম। এই আমার তো গার্লফ্রেন্ডই নাই, লিপস্টিক এনে করবো কি? আচ্ছা, আপনি কি উমর ভাইয়ের মতো এরকম চিন্তা করেছিলেন? আর যদি আপনি গণভবনে যাইতে পারতেন তাইলে আপনি কি আনতে বেশি আগ্রহী থাকতেন? কমেন্টে জানাবেন। চলুন উমরের আরো একটি ভাইরাল টিকটক ভিডিও দেখে আসি। এই ছাত্র আন্দোলনে ছাত্রকে পাশে দাঁড়ায় কোনো লাভ আছে? ঝামেলা 2-3 দিন চলবো, তারপরে একাই ঠিক হয়ে যাইব। বন্যা হইলে বন্যায় যামনি, বন্যায় মানুষের পাশে দাঁড়ামনি, তারপরে মানুষ মানবতার ফেরিয়ালা বানাই দিব। খুদাই ছাত্র আন্দোলনে যায় নিজের প্রতি বিপদ দেখে এনে লাভ আছে? 2 দিন পরে পরিস্থিতি ঠিক হইলে তারপর গর্ত থেকে বাইরে মনি, আপাতত গর্তেই ঢুকি। হ্যাঁ, আমাদের দেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বন্যার সময় মানুষের পাশে থাকে, কিন্তু এই ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে ছিল না। আচ্ছা যাই হোক, বর্তমান সময়ে আমাদের এই বাংলাদেশে অনেক অঞ্চলে বন্যা হচ্ছে। মহান আল্লাহ তাআলা যেন সকল বন্যার্তদের ভালো রাখেন। সারা বাংলাদেশের চোখ এখন ফেনীতে, পুরো ফেনী তলিয়ে গিয়েছে। আরেকদিকে জেনারেশন জেড যখন কোনো ডাকাতকে ধরে, তখন সেই ডাকাতের কি অবস্থা হয় চলুন দেখি। টিকটক ওপেন করলে একটি ভিডিও দেখতে পাই। ভিডিওটা বর্তমানে টিকটকের ফর ইউ কাঁপিয়ে বেড়াচ্ছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো চলুন ভিডিওটা দেখে আসি। আমার তো জিএফ নেই, তাই আর এই ভিডিওটা বানাতে পারলাম না। আপনাদের কারো জিএফ থাকলে ভিডিওটা বানাতে মিস করবেন না। আর যদি এরকম ভিডিও বানিয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।